সুব্রত পাল, সিনিয়র কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, পালমেড স্পেশালিটি ক্লিনিকের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে কয়েকটি কথা বলবো। আজকে আমাদের আলোচ্য বিষয় কিভাবে লিভারকে ভালো রাখা যায় এবং কি সিমটমস এবং সাইন্স লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো বা আমরা আন্দাজ করতে পারবো যে আমাদের লিভারের কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে। এবং প্রাথমিক অবস্থায় যদি আমরা লিভারের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু তার চিকিৎসাটা এবং তার প্রতিরোধটা আমাদের হাতের মধ্যে থাকবে। শুরু করা যাক। লিভারের স্বাস্থ্য আমরা কীভাবে বুঝবো? লিভারের স্বাস্থ্য বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে যে কয়েকটি পরীক্ষা আছে, সেই পরীক্ষার মাধ্যমে আপনি বুঝতে পারেন, অথবা কিছু সিমটমস আছে, কিছু সাইন্স আছে, সেই সাইন্স সিমটমসের মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে লিভারটা আপনার ঠিকমতো কার্যকরী আছে কি নেই। যেরকম ক্ষুধামান্দ হয়ে যেতে পারে, ইউরিনের কালারটা একটু হলুদ হতে পারে, গা হাত পা কারো চুলকানি হতে পারে, এই ধরনের সমস্যাগুলো আসতে পারে। এছাড়া ডায়াবেটিস যদি থাকে, যদি কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডের প্রবলেম থাকে, বেশি পরিমাণে ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরল বা চর্বি যদি রক্তের মধ্যে থাকে, তাহলে ফ্যাটি লিভার থাকতে পারে। এবং ফ্যাটি লিভারও কিন্তু একটা লিভার সিরোসিস বা পরবর্তীকালে লিভার ফাইব্রোসিসের একটা প্রাথমিক অবস্থা হতে পারে। কাজেই লিভারের অসুখগুলি নানা রকমের অসুখ হতে পারে, তার মধ্যে ফ্যাটি লিভারটা আজকালকার দিনে সবথেকে কমন বা সাধারণ মানুষের মধ্যে অত্যধিক পরিমাণে দেখা যাচ্ছে। তার নানা কারণ আছে, যেরকম আপনার খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়ে গেছে, দৈনিক যাপনের পরিবর্তন হয়ে গেছে, পরিশ্রম বিমুখতা আমাদের গ্রাস করেছে, এই ধরনের সমস্যাগুলো থাকা, তার সঙ্গে ডায়াবেটিস এবং চটজলদি খাবার, ফাস্ট ফুড, এইগুলো অত্যধিক পরিমাণে আমাদের খাদ্যের মধ্যে ঢুকে পড়েছে। এই নানা কারণে ফ্যাটি লিভারটা আমাদের এখন খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে। সব ফ্যাটি লিভার থেকে কিন্তু লিভার খারাপ হয় না। ফ্যাটি লিভার থাকলেই যে লিভার খারাপ হয়ে যাবে সেরকমও নয়, কিন্তু কিছু ফ্যাটি লিভার কিছু মানুষের ক্ষেত্রে সেটা বিপজ্জনক হতে পারে, বিশেষ করে যাদের ডায়াবেটিস থাকে, যাদের হাইপারটেনশন থাকে, যাদের কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড বেশি থাকে, বা যাদের ফ্যামিলিতে কারো লিভার সিরোসিসের রোগ আগে ছিল, সেই ধরনের মানুষদের ক্ষেত্রে কিন্তু ফ্যাটি লিভারটা বিপজ্জনক হতে পারে। এবং ওবেসিটিও একটা খুব বড় কারণ ওই ফ্যাটি লিভারের থেকে লিভার ফাইব্রোসিস বা লিভার সিরোসিস হওয়ার। এইগুলি একটা যেরকম আছে, এছাড়া আরও কতগুলি অসুখ আছে লিভারের, সেগুলো থেকেও লিভার ড্যামেজ হতে পারে। যেরকম ভাইরাসের ইনফেকশন, যেরকম হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাসের ইনফেকশন, অ্যালকোহল কনজামশান, এক্সেসিভ পরিমাণে অত্যধিক মদ্যপানের অভ্যাস যাদের থাকে তাদেরও কিন্তু লিভার খারাপ হওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে। তো এই কারণগুলি যদি থাকে তাহলে সচেতন হতে হবে যে লিভারটা হয়তো তো আমার গণ্ডগোল হচ্ছে, লিভারের কিছু প্রবলেম আসতে পারে। সেক্ষেত্রে লিভার ফাংশন টেস্ট, আলট্রাসোনোগ্রাফি, এই ধরনের পরীক্ষাগুলি করা খুব জরুরি। এছাড়া কিছু রক্ত পরীক্ষা আছে লিভার ফাংশন টেস্টের মধ্যে, বিশেষ করে SGOT এবং SGPT, এই দুটি জিনিস যদি অত্যধিক পরিমাণে বেড়ে গিয়ে থাকে, 2 to 3 টাইমস অফ আপার লিমিট অফ নর্মাল যদি হয়ে গিয়ে থাকে, এবং যদি অন্যান্য কোনো কারণ খুঁজে না পাওয়া যায়, তাহলে বুঝতে হবে যে লিভারের একটা সমস্যা ভেতরে হচ্ছে। লিভারের কোষগুলি বা সেলসগুলি আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, এবং এই মৃতপ্রায় লিভারের সেলসগুলি পরবর্তীকালে কিন্তু লিভার ফাইব্রোসিসকে ডেকে আনে। তো এই জিনিসগুলো আমাদের জানতে হয়। এছাড়া যাদের মদ্যপানের অভ্যেস আছে বা ধূমপানের অভ্যেস আছে, তাদের ক্ষেত্রেও একটু সচেতনতা নেওয়া উচিত। যারা অত্যধিক পরিমাণে চটজলদি খাবার, ফাস্ট ফুড যারা বেশি পরিমাণে খান, তাদেরও একটু সচেতনতা নেওয়া উচিত। তো এইগুলি হচ্ছে, এইভাবে আমরা লিভারটাকে আমাদের হেলদি রাখতে পারবো। প্রাথমিকভাবে এইটুকুনি বোঝা যায়। আর কীভাবে আমরা বুঝতে পারবো যে আমাদের লিভারটা খারাপ হয়ে গেছে, সেটা সমস্ত সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। তখনই বোঝা যাবে যখন এটা খুব অ্যাডভান্স অবস্থায় চলে গেছে, যেমন পা ফুলতে শুরু করেছে, জন্ডিস এসে গেছে, বা চোখ হলদে হয়ে গেছে, পেটে জল জমতে শুরু করেছে, এই ধরনের ক্ষেত্রে তখন ক্ষুধামান্দ এসে যাচ্ছে, তখনই বোঝা যায় যে মানুষ বুঝতে পারবে যে লিভারটা ড্যামেজ হয়ে গেছে। আদারওয়াইজ প্রাথমিক অবস্থায় ধরতে গেলে আপনাকে টেস্টের মাধ্যমে ধরতে হবে।